খিচুড়ি খেতে কে কে ভালোবাসো প্রথমেই বলো। বর্ষাকালে খিচুড়ি যেমন দারুণ লাগে, শীতকালেও কিন্তু দারুণ লাগে খিচুড়ি খেতে। দেখো, এক বাটি মুগ ডাল নিয়েছি, এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে মশলা কী কী দেবো সেটাও রেডি করে নিয়েছি। তার সাথে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি অনেক রকমের সবজি, টমেটো, তারপরে কুমড়ো, সিম, আলু, বেগুন, আর পটল ভাজা হবে, আর বেগুন ভাজা হবে, কুমড়ো ভাজা হবে, তার জন্যও কেটে নিয়েছি। এদিকে মশলা বানাতে হবে, তাই জন্য দেখো আজকে শিলেই কিন্তু মশলাটা বাটা হবে। ওই জন্য এখানে বর বললো যে মশলাটা আমিই বানিয়ে নিই, আর রান্নাটাও কিন্তু সে নিজেই করবে। ওই জন্য আজকে মশলা বানিয়ে নিজে হাতে রান্না করে আমাদেরকে খাওয়াবে। বুঝতে পারছো ব্যাপারটা কতটা দারুণ? এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, তো সেদিনকারই ভিডিও। ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার হয়েই উঠছে না। এইখানে দেখো গোটা ধনিয়া, জিরে আর আদা এখানে ভালো করে বেটে নিতে হবে। আর শিলে বা বেটে রান্না করলে তার কিন্তু একটা আলাদাই টেস্ট হয়। আর আমরা তো এখন সহজ উপায়ে তাড়াতাড়ি হওয়ার জন্য মিক্সিতেই মশলা করে নিই। তো দেখেছো কত কষ্ট করে মশলা বাটছে, আমি তো এডিট করছি আর আমি হাসতে হাসতে মানে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। বেচারা 6 মাসে 9 মাসে একদিন রান্না করে খাওয়াবে আমাদেরকে, তাও কত কষ্ট করে। বুঝতে পারছো? তো এখানে মশলাটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। তারপর একদিকে গরম জল ফুটছে আর কি, আর এদিকে ডাল ভাজা হচ্ছে, মুগ ডাল। পুরো খিচুড়িটাই কিন্তু আজকে মুগ ডালে হবে। আর রান্নাটা কিন্তু সে দারুণ করে, রান্নাটা ভীষণ টেস্টি হয়, কিন্তু তারপর রান্নাঘরের অবস্থাটাও ভীষণ খারাপ হয়ে যায়। তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে কারোর একটা হাতে রান্না খাবো, আর আমার কাছে ধারে যেহেতু কেউই নেই, শুধু বর ছাড়া, ওই জন্য তার হাতের রান্নাটাই খাওয়া যাক। আর এদিকে দেখো গরম জলটা হয়ে গেছে, এর মধ্যে এবার মুগ ডালটা প্রথমে দিয়ে দেবে। মুগ ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, কেননা গোবিন্দভোগ চালটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আর একসাথে দিলে একদম গলে যাবে চালটা আগেই। তো এখানে ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে আগেই, তারপর এক এক করে সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো খিচুড়ির সাথে কুমড়ো ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, ওই জন্য ভাজাটাও আগে করে নিয়েছে। এদিকে মোটামুটি সব ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে টমেটো কুচি দিয়েছে, আর টমেটো কুচি অনেকটা পরিমাণে দিয়েছে। এখানে যে গোটা ধনিয়া, জিরে, আদা বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছে, আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিল। এইবার নারকেল মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছে আর কি, কুচি করে দিলেও হতো, কিন্তু এইভাবে দিলে একটু বেশি ভালো লাগে, ওই জন্য এবার নারকেল কুচোটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর তারপরে যেই সবজি ভাজাগুলো রাখা হয়েছিল সেই সবজি ভাজাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে সবজির সাথে মশলাটা বেশ ভালোভাবে মিক্স হয়ে যাবে। ওইদিকে চাল আর ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু ফোড়নে দেবার জন্য। তো আমি বললাম যে এইভাবে তুমি কড়াইতে এক এক করে দিয়ে দাও, দিয়ে পুরো খিচুড়িটা ঢেলে দাও, মানে চালে টালে যে সেদ্ধ হয়েছিল লবণ হলুদ দিয়ে, সেটাও দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হয়েছে ধনেপাতা কুচি, আর এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি। বুঝতে পারছো খিচুড়িটা কতটা টেস্টি হবে? দারুণ টেস্টি হয়েছিল খেতে, একদম খুব সহজে খিচুড়ি তো আমরা সবাই বানাতে পারি। আর এখানে কিছুটা শুকনো মানে মশলা রেডি করা হয়েছিল, যার মধ্যে ছিল ওই গোটা ধনিয়া, গোটা জিরে, তার সাথে ছিল শুকনো লঙ্কা। ভালো করে সেটাকেও শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। আর এই যে আমাদের খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে, তার সাথে ভাজাটাও রেডি হয়ে গেছে। ভাজাটা তো প্রথমেই বানিয়ে রেখেছিল। আর এবারে প্লেট নিয়ে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়িটা যা দারুণ টেস্ট হয়েছিল না, আর আমাদের বাড়ির সবাই না খিচুড়ি খেতে বড্ড ভালোবাসে, ওই জন্য আমাদের কাছে খিচুড়ি যেমনই হোক না কেন তেমনই ভালো লাগে। চালে ডালে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে দিলেও যেমন ভালো লাগে, আবার টেস্টি করে রান্না করলেও ভালো লাগে। তো ওই জন্য আজকে খিচুড়ি হয়ে গেল। তো আমরা মাঝে মধ্যে এরকম শীত নেই, গরম নেই, বর্ষা নেই, কোনো কিছুই আমাদের ওরকমভাবে লাগে না। আমাদের যখন মন চায় আমরা তখনই কিন্তু খিচুড়ি খেয়ে নিতে পারি, এরকম একটা ব্যাপার। তো তোমরাও কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই জানিও। আর এই খিচুড়িটা কিন্তু আজকে নয়, অনেক দিন বাদে আমি এডিট করছি, ভাবলাম গ্যালারিতে আছে যখন, আর বিশেষ করে বরের হাতের রান্না, এটা তো আপলোড করতেই হবে। তো ওই জন্য আমি এটাকে আপলোড করে দিলাম তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন।